কোমরের ব্যথা, হাতের ব্যথা কমানোর সহজ ব্যায়াম। হাতের আঙুল ফোলা, হাতের যন্ত্রণা, হাতের গিটিগিটি যন্ত্রণা, কবজিতে ব্যথা, ফোলা, হাঁটতে চলতে পারেন না, কোমরের যন্ত্রণা এতটাই প্রখর, উঠতে গেলে মা গো, বসতে গেলে বাবা গো, এই সকল সমস্যা আপনি বসে বসে কমান। ভীষণ সোজা ব্যায়াম, ভীষণ সোজা ব্যায়াম। এবং হাতের ব্যায়ামটাও অনেক সোজা, যে কেউ করতে পারবেন, যে কোনো বয়সে যে কেউ করতে পারবেন। হাতের অনেক সমস্যা হয়, ফুলে যায়, অবশ হয়ে যায়, কাঁপে, হাত কাঁপা কমান। এই সকল সমস্যা কমাতে করুন এই সহজ ব্যায়াম। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন আপনাদের ইউটিউব চ্যানেল আলপনাস যোগা ক্লাস। প্রতিদিনের মতো আমি হাজির বিকেল 5টায়। স্বাস্থ্যই সম্পদ, এই সম্পদকে রক্ষা করতে প্রতিদিন একটু যোগব্যায়াম করা প্রয়োজন। যোগব্যায়াম মানুষকে নবজীবন দান করে। দিনরাত 24 ঘন্টার মধ্যে আপনি আপনার জন্য 10 মিনিট সময় রাখতে পারেন আপনার জীবনের সুস্থতার জন্য। কথায় বলে মন ভালো যার সব ভালো তার। তাই মন ভালো রাখতে হলে শরীরকে ভালো রাখতে হয়, আর শরীরকে ভালো রাখতে হলে প্রতিদিন একটু যোগব্যায়াম অভ্যাস করতে হয়। এবার আপনি ব্যায়ামটি কিভাবে করবেন? প্রথমে বসুন, সামনে 2 পা ছড়িয়ে লম্বা করে রাখুন। এবার হাত মুঠি করে হাতকে জাতা ঘোরানোর মতো করে ঘোরাতে থাকুন। ধীরে 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 হাতকে ঘোরানো শুরু করুন। ধীরে 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 আপনি হাতটি ঘোরান, ঠিক জাতা ঘোরানোর মতো করে। সহজ ব্যায়াম, ভীষণ সহজ ব্যায়াম, যে কেউ করতে পারবেন, যে কোনো বয়সে যে কেউ করতে পারবেন। ধীরে 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 সোজাভাবে 10 বার করুন আপনার সাধ্য মতো। হাতকে ঘুরিয়ে আসতে শরীরটাকে কাত করে শুয়ে দিতে হবে। আপনি যতটুকু পারবেন ততটুকুই করবেন, জোর করে করার কোনো দরকার নেই। কোমরের যে কোনো ধরনের ব্যথা যন্ত্রণা সহজেই কমে যাবে, যত কঠিন ব্যথা হোক। ধীরে 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 কমে যাবে, 7 দিনের মধ্যে আপনি উপকার পাবেন। এইভাবে সোজাভাবে আপনি করুন 10 বার, তারপর হাতটাকে উল্টোভাবে করুন 10 বার। ধীরে ধীরে, খুব ধীরে। আপনার বয়স 50, 60, 70, 80 যাই হোক, আপনি করতে পারবেন। আপনার আর কোমর ব্যথা, হাঁটু ব্যথা হবে না, হাঁটতে চলতে পারবেন সহজে, কোমরের যন্ত্রণায় কষ্ট পেতে হবে না। এইভাবে আপনি প্রতিদিন করুন, সকালে সন্ধ্যায়। ধীরে 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 অভ্যাস করুন। তবে প্রতিদিন এক টাইমে করার চেষ্টা করবেন। আজ সকালে যে টাইমে করবেন, আগামীকাল সকালেও সেই একই টাইমে করার চেষ্টা করবেন। আর সেই সঙ্গে সুষম আহার গ্রহণ করবেন। ভাত, ডাল, সবজি, একটু মাছ, একটু স্যালাড, একটু টক দই। টক দই হজমে সহায়তা করে। বয়স হলে হজম ক্ষমতা কমে যায়, তাই আপনার হজম ক্ষমতা বাড়ানোর জন্য আপনি প্রতিদিন একটু টক দই খেতে পারেন। ভীষণ ভালো টক দই, উপকারী। এইভাবে আপনি ব্যায়াম করুন। ধীরে 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 আপনি প্রতিদিন ব্যায়াম অভ্যাস করুন। এবং ব্যায়াম চেষ্টা করবেন একটু খোলামেলা জায়গায় করতে। খোলামেলা জায়গায় করলে ভালো হয়। আর খোলামেলা জায়গা না থাকলে আপনি যেখানে সুবিধা হয় আপনার সেখানেই করুন। ঘরে, বাইরে, বারান্দায়, বা আপনি বিছানায়ও করতে পারেন। ধীরে ধীরে এই ব্যায়ামটি আপনি আজ হইতে অভ্যাস করুন। আজই শুরু করুন। শুরু করাটা অনেক কঠিন। আপনি আজ শুরু করলে 3 দিন করলে আপনার অভ্যাসে দাঁড়িয়ে যাবে। তখন মনে হবে ব্যায়াম করলেই ভালো লাগে। এইভাবে করতে করতে আপনার ঘাড়ে যন্ত্রণা, পিঠে যন্ত্রণাও কমে যাবে, হজম ক্ষমতা বাড়বে, তলপেটের চর্বি কমবে, ভুঁড়ি কমবে, ফ্যাটি লিভার কমবে। ভীষণ উপকারী এই ব্যায়ামটি। আপনি করেই দেখুন না, না করলে আপনি কি করে বুঝবেন উপকার কাকে বলে? আপনি করুন, বড়ই বড়ই উপকার এই ব্যায়ামটি। ধীরে ধীরে আপনি অভ্যাস করুন। তবে ব্যায়াম ঢিলাঢালা পোশাকে করবেন। হ্যাঁ, সবসময় চেষ্টা করবেন ঢিলাঢালা পোশাকে ব্যায়াম করতে। ঢিলাঢালা পোশাকে করলে ভালো হয়, টাইট ফিট পোশাকে করা কষ্টকর। এই ব্যায়ামটি করার পরে নেক্সট আপনি কি করবেন? 2 পা ছড়িয়ে বসুন একটু সময়। তারপর আপনি বাবু আসনে বা সিদ্ধাসনে বসুন। এবার আপনি তালি বাজান। হাতের ব্যথা কমানোর সহজ ব্যায়াম। এই যে আমরা গান কীর্তনে যাই, সবাই তালি বাজাই, আনন্দ করে নেচে নেচে তালি বাজাই, তাতে করে আমাদের হাতের ব্যথা, কোমরের ব্যথা, পিঠের ব্যথা কমে। সেইভাবে আপনি তালি বাজান। বসে হাতটা সামনে রাখুন, হাতটা সামনে রেখে 2 বার তালি বাজান, আর মাথার উপরে তুলে 2 বার তালি বাজান।
এইভাবে ধীরে 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 আপনি তালি বাজান। হাতের আঙুল ফোলা, গিঁট ফোলা, হাতের যে কোনো ধরনের ব্যথা, হাত জয়েন্টের ব্যথা, হাত অবশ হয়ে গেছে, হাত প্যারালাইসিস হয়ে গেছে, আপনি নাড়াতে পারছেন না, এক হাত দিয়ে আর এক হাতকে টেনে তুলুন, তুলে ধীরে ধীরে আজকে 1 বার 2 বার চেষ্টা করুন। 15 দিন করার পরে দেখবেন আপনার হাতের সার হয়ে গেছে, অসার হাত, আপনি নাড়াতে পারেন না। এক হাত দিয়ে আর এক হাতকে তুলে একটু নাড়ানোর চেষ্টা করুন। এইভাবে ধীরে ধীরে করুন। এরপর আপনি বাবু আসনে বসে আপনার হাতকে সামনে সোজা রাখুন এবং মুঠি করুন আর খুলুন, মুঠি করুন আর খুলুন। এই ব্যায়ামটি খুবই সোজা এবং বড়ই উপকারী। আপনার আঙুল বাঁকা হয়ে গেছে, বাঁকা আঙুল সোজা হয়ে যাবে এই ব্যায়ামটি করলে। হাত অবশ হয়ে গেছে, কোনো সমস্যা নেই, করুন, উপকার পাবেন। এরপর আপনি মুঠি করে হাতের মুঠিটাকে ঘোরান, সোজাভাবে 10 বার ঘোরান। হাতটা টান টান থাকবে। এই টান টান থাকার জন্য আপনার রক্ত চলাচল ভালো হবে, সারা শরীরে রক্ত চলাচল ভালো হবে এবং আপনি ভীষণ উপকার পাবেন এই ব্যায়ামটি করলে। হাতের ব্যথা, হাত জয়েন্টের ব্যথা, যে কিছু সমস্যা কমে যাবে। প্রথমে সোজাভাবে করুন 10 বার, তারপর উল্টোভাবে করুন 10 বার। ধীরে 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 আপনি 10 বার অভ্যাস করুন। কোনো কঠিন ব্যায়াম না, যে কেউ করতে পারবেন, যে কোনো সময়, যে কোনো বয়সের, যে কোনো জায়গায় বসে করতে পারবেন। এবার 2 হাত সামনে মেলে ধরুন এবং কাঁধে স্পর্শ করুন 10 বার ধীরে ধীরে। হাত সোজা টান টান, কাঁধে লাগান, আবার হাত সোজা টান টান, কাঁধে লাগান, হাত সোজা সামনে টান টান, কাঁধে লাগান। কোনো কঠিন না, পারবেন, যে কেউ পারবেন। শুরু করুন, আজ হইতেই শুরু করুন। হাতের ব্যথায় অনেকেই কষ্ট পায়, হাত কামড়ায়, অবশ, হাত নাড়াচাড়া করতে পারেন না, হাতে কোনো কাজ করতে পারেন না। শুয়ে থাকলে বেশিরভাগ মানুষের হাত কামড়ায়, ওঠার পরে একটু কাজকর্ম করার পরে ভালো লাগে। আজ হইতে ব্যায়াম শুরু করুন, 7 দিন বাদে আপনার হাত আর কামড়াবে না, হাত অবশ লাগবে না, হাতে যন্ত্রণা ব্যথা হবে না। আপনি ভীষণ ভীষণ উপকার পাবেন। খুব সহজ ব্যায়াম। এভাবে ধীরে ধীরে আপনি অভ্যাস করুন। তারপর 2 হাত 2 পাশে ছড়িয়ে দিন। এবার আবার কাঁধে লাগান, ধীরে ধীরে কাঁধে লাগান। খুবই সামান্য, খুবই সোজা ব্যায়াম, কিন্তু করার পরে আপনি উপকারটা বুঝতে পারবেন। আগে উপকার বোঝা যায় না। আর শরীরকে সর্বাঙ্গীন সুস্থ রাখতে গেলে পেটকে ঠান্ডা রাখতে হয়। তাই স্নানের সময় প্রতিদিন নাভিতে একটু সর্ষের তেল লাগাবেন। সর্ষের তেল লাগিয়ে একটু জল ঢালবেন। আপনার পেট ঠান্ডা, মাথা ঠান্ডা, শরীর ঠান্ডা, সমস্ত কিছু ঠান্ডা থাকবে। ভীষণ ভীষণ উপকার। সেই সঙ্গে গ্যাস অম্বলের সমস্যা কমবে, বদহজম কমবে। ভীষণ উপকারী এই সর্ষের তেলটা লাগানো নাভিতে। এইভাবে 2 হাত পাশে ছড়িয়ে ধীরে 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 আপনি 10 বার হাতকে কাঁধে লাগান। কষ্ট হচ্ছে? কোনো কষ্ট নেই, আপনি ধীরে ধীরে অভ্যাস করুন। তাড়াতাড়ি না পারেন ধীরে ধীরে করুন বা বিশ্রাম করে করে করুন। 5 বার করুন, বিশ্রাম করুন, আবার করুন, বিশ্রাম করুন, আবার করুন, বিশ্রাম করুন। এইভাবে বিশ্রাম করে করে আপনি এই ব্যায়ামটি করতে থাকুন ধীরে ধীরে। এবার আপনার হাতকে কাঁধে রেখে কনুইকে ঘোরান, সোজাভাবে কনুইকে ধীরে 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 ঘোরান। এইভাবে ঘোরাতে ঘোরাতে আপনার হাত জয়েন্টের ব্যথা যে কবে কমে গেছে আপনি বুঝতেও পারবেন না। খুবই সোজা ব্যায়ামটি। ধীরে ধীরে হাত ঘোরান, যে যতটুকু পারবেন ততটুকুই করুন, জোর করে করার কোনো চেষ্টা করবেন না। হালকাভাবে আপনি হাতকে ঘোরান, ধীরে 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 কনুইকে ঘোরান। হাতকে, পুরো হাতটাকে ঘুরিয়ে দিন। এর ফলে আপনার হাতের রক্ত চলাচল ভালো হবে এবং এই হাতটা ঘোরানোর পরে আপনার সমস্ত শরীরটাই নাড়াচাড়া হচ্ছে, সারা শরীরে রক্ত চলাচল ভালো হবে। ধীরে 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 আপনি অভ্যাস করুন। আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এইভাবে আপনি সোজাভাবে করুন 10 বার, তারপরে আপনি উল্টোভাবে করবেন। সোজাভাবে 10 বার করার পরে আপনি উল্টোভাবে করবেন। ধীরে 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 অভ্যাস করুন। সোজা ব্যায়াম, কারো কোনো কষ্ট হবে না। আর এই ব্যায়াম করার সঙ্গে সঙ্গে আপনি ক্যালসিয়ামের অভাব পূরণ করার জন্য 1 চামচ করে সাদা তিল খেতে পারেন। সাদা তিল চিবিয়ে খেয়ে নিন, আপনার ভীষণ উপকার হবে। পেটের দিক থেকে পেট পরিষ্কার হবে। আর যাদের সম্ভব রাত্রে ঘুমানোর সময় 10টা কিশমিশ খাবেন। পুরাতন কোষ্ঠকাঠিন্য 3 মাস, 6 মাস, 1 বছরের পুরাতন কোষ্ঠকাঠিন্য সেরে যাবে এই কিশমিশ খেয়ে। 10-12টা কিশমিশ সন্ধ্যাবেলা জলে ভিজিয়ে রাখুন আর রাত্রে খান। নমস্কার।